या इलाही तू मेरा माशूक है। ওদের যুদ্ধের দিন একজন নারী সাহাবিয়া তিনি শুনতে পেয়েছেন, কার কাছে যেন শুনতে পেয়েছেন আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়েছে। কোনোভাবে কানের আওয়াজ এসেছে আল্লাহর নবী নেই, আল্লাহর নবী পৃথিবী থেকে বিদায় নিয়েছে। ঘর থেকে সোজা বের হয়েছে, উহুদের প্রান্তরে চলে এসেছে। এসে বলে, আমাকে আল্লাহর নবীর ব্যাপারে একটু সংবাদ দাও। একজন বলে, শোনো শোনো, নবীর কথা তুমি বলছো, এটা আগে শোনো, তোমার স্বামী এই যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে। তিনি কোনো কথা বললেন না, হাদিসের ভাষ্যমতে তিনি কোনো কথা বলেননি, চুপ আছেন। তিনি বলেন, আমি এটা শুনতে চাইনি। আবার আরেকজনের কাছে গিয়ে বলে, ওরে আল্লাহর বান্দা, আমি শুনেছি, আমার নবীর কি অবস্থা আমি শুনতে চাই। বলে, শোনো শোনো, একটা কথা ভালো করে শোনো, এই যুদ্ধে তোমার বাবা শাহাদাত বরণ করেছে। ওই নারী সাহাবিয়া বলে, আমি এই কথা শুনতে চাই না, আমি আমার নবীর কথা বলো। তিনি আরেকজনের কাছে গিয়েছে, বলে, বলে আল্লাহর বান্দা, আমাকে একটু বলো আমার নবীর কি অবস্থা। তিনি বলেন, শোনো শোনো, এই উহুদের ময়দানে তোমার বড় ভাই শাহাদাত বরণ করেছে। তিনি বলেন, আমি এগুলো শুনতে চাই না। তিনি সোজা দৌড় দিয়েছে, গিয়ে দেখি দূর থেকে আল্লাহর নবীর চেহারা দেখা যায়। আল্লাহু আকবার বলেন। দূর থেকে আল্লাহর নবীর চেহারা, দাঁতে আঘাত পেয়েছে, রক্ত ঝরছে। দূর থেকে যখন আল্লাহর নবীর চেহারা দেখেছে গো ভাই, দূর থেকে আল্লাহর নবীর চেহারা দেখার পরে তিনি বলে উঠছেন, আল্লাহু আকবার। আল্লাহর নবীকে দেখার পরে বলছে, ওগো নবী, আমি আপনার খবর নেওয়ার জন্য এসেছি গো নবী। এসে শুনলাম আমার স্বামী শাহাদাত বরণ করেছে, এসে শুনলাম আমার বাবা শাহাদাত বরণ করেছে, এসে শুনলাম আমার বড় ভাই শাহাদাত বরণ করেছে। ওগো নবী, আমি যখন আপনার চেহারা মোবারক দেখেছি গো নবী, আপনার চেহারা মোবারক দেখার সঙ্গে সঙ্গে আমি স্বামী হারার বেদনা, বাবা হারানোর বেদনা, আমার ভাই হারানোর বেদনা আমি ভুলে গিয়েছি।